হ্যাঁ জি হ্যাঁ বড় থাকে। আচ্ছা দেখেন, তো স্লাইড মাস্টারে আপনারা এখানে আসলেন, আমরা ডিজাইন করব। আমরা মোটামুটি সবাই ডিজাইন করতেছি কম বেশি, না? তো আমরা এটাও করব। এখানে আমরা যেটা করব, ইনসার্ট শেপে গিয়ে নিয়ে নিলাম। একটা নিলাম, হ্যাঁ। এগুলো কি কিন্তু কি করতে হবে, গ্রুপ করতে হবে মনে রেখে। কি করলাম, গ্রুপ গ্রুপ করে একটা বানালাম, ঠিক আছে। এবার ইনসার্ট এরকম একটা দিলেন, কি আছে, এরকমই তো আছে মনে হয়, তিনটা। এটাকেও আবার হরিজন্টালি ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি করেন। হয় না, কিছুই হয় না, যা। হ্যাঁ করলাম। আমার একটু মানে চোখের দেখায় আর কি, মানে মোটামুটি চোখের দেখায়, যতটুকু করার করবেন। তানিয়া দা ফাঁকিবাজ। তারপরে এখানে আবার আনলেন, এইটাকে দেখেন গ্রুপ করতে ভুলে গেছি, দেখছেন? না, এটা চোখের দেখায় যতটুকু করেন আর কি, মানে অত প্যারা নাই। তো এটা করলেন, আর এইটারও একটু এদিক ওদিক নিয়ে এসে মোটামুটি ওরা যেভাবে ডিজাইন করছে সেভাবে করলেন। নিচেও একটা আছে এরকম, তাহলে এটা কপি করলাম, পেস্ট করলাম, পেস্ট করে কোথায় দিলাম, এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, গুড, গুড এনাফ, ওকে। দেখেন আমি যখন এখানে দিচ্ছি তখনই কিন্তু আপনার কি করতেছে, একটা রেড কালারের সাইন দিচ্ছে অ্যালাইনমেন্টের জন্য, বুঝতে পারছেন? এই, আর তারপরে ইনসার্ট আর একটা শেপ আছে, এখানে এই শেপটা আছে, সো আমরা তো টেনশন করব না। এই যে একটা শেপ, এটা নিয়ে আমরা আগেও কাজ করছি, রাইট? এটাকে জাস্ট রোটেট করে দেবেন। এগুলো সবই গ্রাফিক্যাল, হ্যাঁ, মানে এগুলোতে কোনো লজিক নাই, কিছু নাই, আপনি চোখের দেখায় যা ডিজাইন করতে পারেন তার উপরই। হ্যাঁ, বুঝি নাই। ওটা কি ফোটা? ও নাম্বার পরে দিব, নাম্বার তো এখন দেব না। তো এটা হলো ডিজাইন, সাথে সাথে করার চেষ্টা করেন না মাসুমা। ও, তারপর দেখেন এখানে এইটা আছে, আমরা এই ওয়েলকাম আর ছবি এগুলো প্রতিদিনই নিতে হয়, একটা বিরক্তিকর ব্যাপার। আচ্ছা, এটা কি হলো? হ্যাঁ বলেন, কিসে? ও আচ্ছা, লাগাই দিন, টাকা দিন, সমস্যা নেই, যত সুন্দর করে ডিজাইন করতে পারেন, আপ টু ইউ। কত বাই কত বসতে বলেন তো, বলতে দিলেও তো ঝামেলা। হাইট উইট বলে দিছে, 5x5, সমস্যা। হ্যাঁ, বাস দিলেন, এখানে প্লেস করলেন 2 পিটি, বর্ডার উইথ 2 পিটি, 2 পিটি তো নাই, তখন কি করবেন,
মোর লাইনসে গিয়ে সলিড লাইন, ঠিক আছে, এখানে মোর অপশন আছে কোথায়? এই যে উইথ, এখানে 1 এই 2 ফিট দিয়ে দিলেন। হ্যাঁ, কালার বলছে কোনো? না, মেবি না। হ্যাঁ, কোনো কালার নাই। হ্যাঁ, আর এখানে কি লিখতে হবে? ওয়েলকাম লিখতে হবে। ওয়েলকাম লেখার জন্য বললেন যে না, এখানে ওয়েলকাম লেখার ব্যবস্থা নাই। এই যে টেক্সট বক্সে গিয়ে ওয়েলকাম, ওয়েলকাম তো এখানে লিখতে হবে। আবার নেম আর রেজিস্ট্রেশন নাম্বার, তাই না? এরিয়াল করে নেবেন, ফন্টটা কি করে নেবেন? এরিয়াল করে নেবেন। নেম আর এরিয়ালই তো আছে নাকি অন্য কোনো? হ্যাঁ, রেজিস্ট্রেশন নাম্বার। আর এই পাশে আরেকটা নেবেন, এটা কত বাই কত সেটা আপনারা দেখে নিন। হ্যাঁ, মোস্ট প্রবাবলি মনে হয় এটা 50 আছে। ওয়েলকাম। ওকে 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 ওকে, এই বাস। তারপরে যা আছে, যেটা এটা যদি আরো সাজায় গুছায় থাকে, সাজায় গুছিয়ে নিয়ে এভাবেই তো আছে মনে হয়। দেখি নাকি ভুলভাল করলাম? না, ঠিক আছে। আচ্ছা, এরপরে নেক্সট হচ্ছে এইটা। এইটা আপনারা যেটা করবেন, এটা নর্মাল গ্রাফিক্যাল। আপনারা একটা ডোনার চার্ট, এটা কি আছে দেখি। না, ওইটা আরেকটা ছিল। এই এই ঠিক আছে, এখানে চাইলে একটু চিকন করে দিতে পারেন। এই এবার এটা দিলেন না, এটা দেওয়ার পরে এটার ভিতরে মানে টাস্ক অ্যানালাইসিস কিছু একটা লেখা আছে। আচ্ছা, তারপরে ইনসার্টে দিয়ে এই দিলাম। দেওয়ার পরে এটার আবার সাদা, রাইট? এই তো আছে না, আবার সাদা আছে। এই ঠিক আছে, এই দিলেন। এটারে এই পাশে দিয়ে দেন, দিয়ে এবার এটারে সাদা বানান। এই বুঝতে পারছেন? এখন এটা করলেন, এটার সাথে সাথে এই সবগুলোর একটা গ্রুপ করে একটা বানিয়ে তারপর কপি করব। ঠিক আছে, আসে না, কপি পেস্ট। কয়টা? চারটা না? একটা, দুইটা, তিনটা, চারটা। এবার কালারিং এ মনে একটু ভেজাল আছে, তাই না? নাকি ওরা কি কালার বলে দিছে? বলছে টাস্ক অ্যানালাইসিসে বলছে যে ওর টাস্ক অ্যানালাইসিস যেটা হবে, এখানে টাস্ক অ্যানালাইসিস বলতে কি বোঝাচ্ছে? যে আপনার যে লেখাটা আছে টাস্ক অ্যানালাইসিস, এই যে এখানে দেখেন, এখানে লেখা আছে যে টাস্ক অ্যানালাইসিস কথাটা লেখা আছে, এখানে কথা লেখা আছে কি সিএস, সিবিসি, সিবিএলএম। এটা লিখবেন কিভাবে? আপনি এখানে ইনসার্ট টেক্সট বক্স, এখানে লিখবেন হচ্ছে টাস্ক অ্যানালাইসিস। হ্যাঁ, ফর্মটা পরে চেঞ্জ করে নেব, অ্যানালাইসিস। ঠিক আছে,
আর এটাকে লিখে নিতে পারেন অথবা পরেও লিখে নিতে পারেন। আহা, এগুলো কাজ এটাই। তারপর এটাকে কপি করেন, পেস্ট করেন, এখানে কি লিখবো, সিএস, আবার পেস্ট করেন, সিবিএলএম, আবার পেস্ট করেন, হ্যাঁ এটা থাকুক, এটা দিলে দিতে পারেন, না দিলে এখানে গ্রাফিক্সের ভিতরে আপনি যে টেক্সট দিবেন সেটা আপনি চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, সমস্যা নাই। কি এটা হলো সিবিএলএম, সিএস, তারপর সিবিএলএম, সিবিসি, তারপর সিবিএলএম, রাইট? এটা চাইলে আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন, সমস্যা নাই। ওকে, এবার কার কালার কি হবে, কার কালার কি হবে সেটা হচ্ছে বলে দিছে। আমাদের কাজ হচ্ছে আমরা এইটা খেয়াল করেন, এখানে কালার কোড দিছে। আপনারা যে কাজগুলো করবেন, আপনারা যে পিসি গুলোতে বসে আছেন, এই সবগুলো পিসিতে এই কালারটা দেওয়া একটু ডিফিকাল্ট, এই কালারটা দেওয়া একটু ডিফিকাল্ট। কেন ডিফিকাল্ট? কারণ হচ্ছে যে আমরা কোথায় এই কালারটা দিব আমরা তো সেটা জানি না। জানি? বলেন তো, আমরা এই যে কালার কোড কোথায় দিতে হয়? হুম, দাঁড়ান দেখি। ওকে, এবার কালার যদি দিতে চাই, কালার কালার কাকে দিব? এই পুরাটা না, অ্যাকচুয়ালি পুরাটা চাচ্ছে না, এই যে মানে গোল টুকু পার্টকে চাচ্ছে। সেক্ষেত্রে আমার শেপ ফরম্যাটের শেপ ফিলে গিয়ে এখানে তো কালার দিতে পারছি না, রাইট? তখন মোর ফিল কালারসে যাব। এবার এই যে এখানে আমরা লিখে দিব, তাই না, হেক্সা ভ্যালু। আমরা 8 GB দিতে পারি অথবা কি দিতে পারি, হেক্স কালার কোড দিতে পারি, তাই না? এখন কথা হচ্ছে যে আমার কিছু কিছু পিসিতে, আপনাদের ল্যাবের এই কিছু কিছু পিসিতে এই কালার কোড দেওয়ার ব্যবস্থা নাই। সেক্ষেত্রে আমরা কি করব, এই কালার কোডটা নিলাম, হ্যাঁ নিলাম, কপি করলাম, নিয়ে এখানে পেস্ট করে নিতে হবে। এটা তো দেওয়াই আছে, সেমই আছে, পেস্ট করলাম, কালার পেয়ে গেল, রাইট? বাট আপনার পিসিতে যদি হেক্স ভ্যালু দেওয়ার জায়গা না থাকে তখন আপনার কি করবেন, এটা হচ্ছে কোশ্চেন, তাই না? এটা হলো আপনি তখন কি করবেন, এই কালার কোডটাকে গুগলে সার্চ দিবেন। নেট না থাকলে স্যারকে জিজ্ঞাসা করবেন, স্যার মানে অ্যাসিস্ট্যান্ট স্যারকে জিজ্ঞাসা করবেন, ওনারা তখন কালার কোড আপনাকে বলে দিবে যে এটার কালার কোড এইটা। কিভাবে? আপনাকে যদি নেট থাকে, নেট থাকবে না এরকম হয় না, আমাদের পিসি গুলোতে নেট অবশ্যই থাকতে হবে এবং থাকবে, ঠিক আছে? তো আমরা যেটা করব যে, কেমনটা লাগে, আমরা যেটা করব, আরে গুগল আসে না কেন, এত কিছু করলাম গুগল আসে না। আমরা লিখব গিভ কালার RGB ভ্যালু ফর কালার কোড এত, হ্যাঁ কালার কোড দিয়ে দেন। এটার আগে কিন্তু হ্যাশ দিতে হবে, হ্যাশ দিতে হবে, ঠিক আছে?
তখন ও 8 GB ভ্যালু দিয়ে দেবে 2040153। এই দেখেন, আপনি যদি এই কালার কোডটা দেখেন, এই যে দেখেন, ওই কই গেল, সেম, হ্যাঁ 2040153 সেম। এবার এটাও দিচ্ছেন, পরেরটাও কিন্তু সেমই আছে, রাইট? পরেরটা সেম আছে না? তখন আমরা কি করব বলেন তো? আবার নতুন করে কালার কোড দিব? যাকে দিব তাকে চুজ করলাম, এই যে এটা মানে হচ্ছে আমি তাকে সিলেক্ট করলাম, এবার আই ড্রপার ক্লিক করলাম, এই কালারটাতে বসে যাই কাজ কমানোর জন্য, হ্যাঁ। আর পরে আছে এইটা, এটাকে বলে দিছে কালার কোড কি, মোর কালারসে যাব, কাস্টমে যাব, গিয়ে ওকে দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে টাস্ক অ্যানালাইসিস, সিবিএস, সিএস সব ওকে আছে, তারপরে সেভ করে দিলেন। বুঝতে পারছি? এখানে আজকে দুইটা জিনিস শিখছি, একটা হচ্ছে কিভাবে মোর প্রথমে গ্রাফিক্স যেটা আছে সেটা তো আমি শিখছি, তার সাথে সাথে শিখছি কি যে কিভাবে কালার কোডটা দেওয়া যায়, এক কালার কোড হেক্সা ভ্যালুগুলো কিভাবে দিব, এক। আর দ্বিতীয় হচ্ছে যে কোনো কারণে যদি আমার কালার কোড দেওয়ার ব্যবস্থা না থাকে, সেক্ষেত্রে আমরা কি করব, অনলাইনে সার্চ করব। অনলাইনে সার্চ, এখন যদি নেট না থাকে সেক্ষেত্রে কি করতে হবে, হ্যাঁ 8 GB ভ্যালু দিয়েও কাজটা চালিয়ে নিতে হবে, ঠিক আছে। কাজ নিয়ে বসে থাকা যাবে না। 4 নাম্বার স্লাইডটাই বলতেছে, 3 নাম্বার বলতেছে যে তুমি একটা কি দাও, একটা অর্গানাইজেশনাল চার্ট তৈরি করো, অর্গানাইজেশন চার্ট উইথ পিকচার অ্যান্ড ডেজিগনেশন, ঠিক আছে। মানে আপনি একটা চার্ট তৈরি করবেন, একটা চার্ট, এই চার্টের সাথে থাকবে। তো ইনসার্ট, আমি প্রথমে চার্টটা দেখাই, স্মার্ট আর্টে গিয়ে এই চার্টটা দেখতে পাবেন। অর্গানাইজেশনাল হায়ারার্কিতে যাবেন। হায়ারার্কি মিন্স হচ্ছে যে কার পরে কে আছে, হায়ারার্কি মিন্স কি কার পরে কে আছে। তো দিলাম, দেওয়ার পরে এখানে কে আছে, প্রথমে কে আছে, এমডি, তারপরে আছে কি ED1 ED2। আমার কি এটার ব্যবস্থা আছে? নাই। তখন আমরা কি করব, এইখানে কয়টা আছে, 3টা আছে, আর এখানে একটা আছে, দিলাম, ওরে ডিলিট করে। এখন কইলো 2টা হলো, 3টা হলো, শুনতেছেন? প্রশ্ন করব কিন্তু, যারা অমনোযোগী আছেন, আমি কিন্তু দেখে বুঝতেছি যারা অমনোযোগী আছেন। আর এখানে মাঝখানেরটাকে আস্তে রূপে ডিলিট করে দিলাম, অথবা যে কোনো একটা সাইড থেকে ডিলিট করে দিলাম। তাহলে এমডি, তারপরে ED1, ED1 আর ED2। প্রথমত আপনারা যারা অমনোযোগী থাকেন তারাই পরবর্তীতে কাজ করতে গেলে কাজটা পারেন না, কিন্তু আপনারা যে অমনোযোগী আছেন, আপনাদেরকে ডাক দেওয়ার পরেও আপনারা ঠিক হন না। ED1 ED2। এবার ED1 এর নিচে হচ্ছে HR আর অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স, হ্যাঁ। তো এটা যদি আপনি করতে যান, আপনাকে একটা অপশন আছে, আপনি দেখেন এখানে রাইট ক্লিক করে অ্যাড শেপ বলছে আফটার অথবা বিলো বলছে, কোনটা দেব বলেন তো, আফটার না বিলো? আফটার দিব কজন, হাত তুলেন। আফটার দিবেন কজন? ED1 এর পরে আফটার দিব কজন? কারা কারা বলতেছেন আফটার দিব, হাত তুলেন। কারা কারা মনে করেন যে আফটার দিব, বলেন, হাত তুলেন। হাত তুলতে জানেন না? ও আচ্ছা। কারা কারা বলতেছেন যে বিলো হবে, বিলো? আচ্ছা, দেখি আফটার যদি দেই, দেখেন তো কি বুঝায়, পাশে বুঝায়, মানে এমডিরই আরেকটা শাখা, একটা উপশাখা তৈরি হবে, রাইট। কিন্তু এ ধরেন টিচার, আর এরা কি একে অপরের ক্লাসমেট না?
এর আন্ডারে আরেকটা শাখা তৈরি হলো, দ্যাট ইজ কল আফটার। আপনি যদি আরেকটা আফটার দেন তাহলে কি এদেরই আরেকটা পাশে আরেকটা ক্লাসমেট তৈরি হবে, রাইট? কিন্তু অ্যাকচুয়ালি ক্লাসমেট চাচ্ছে না, চাচ্ছে হচ্ছে এর আন্ডারে আবার কেউ, মানে আপনাকে বাচ্চা কাচ্চা চাচ্ছে আর কি। তাহলে এখন কি করব, মানে ক্লাসমেটদের বাচ্চা কাচ্চা চাচ্ছে, তাহলে বিলো। হ্যাঁ, আপনাদের জুনিয়র চাচ্ছে, ঠিক আছে। এটা এইচআর আর এটা হচ্ছে অ্যাকাউন্টস, অ্যাড শেপ বিলো। বুঝতে পারছেন? এটা আপনাদের অনেক কাজে লাগবে, অনেক কাজে লাগে। যারা মানে পরবর্তীতে ইয়ে করবেন, কি জানি বলে, প্রেজেন্টেশন দিবেন বিভিন্ন জায়গায়, তাদের এটা অনেক কাজে লাগবে। হ্যাঁ, মানে আমরা আমাদের সময় যখন প্রেজেন্টেশন দিছি তখন আমাদের অনেক কাজে লাগছিল, কিন্তু আমাদের এরকম শিখায় দেয় নাই কেউ, আমরা নিজেরা থেকে থেকে শিখছি। এখন বলেন এই কাজটা হয়েছে নাকি কিছু বাকি আছে, বলেন তো? হ্যাঁ, সেম সেম সেম। ও না, এটা কি হয়ে গেল? ও আচ্ছা আচ্ছা, তাহলে তো ভুল হলো, তাই না? কি হলো? এইটার ক্ষেত্রে আমি যদি বলি আফটার বলতে পারি না, অ্যাড শেপ আফটার বলতে পারি না, অ্যাকাউন্টস এসে বলতে পারি না, পেস্ট বলতে পারি কিনা? অ্যাকাউন্টস কে বলতে পারি আফটার, আর ওকে বলতে পারি ইডিকে কি বলবো, বিলো বিলো, ঠিক আছে। এখন আমাকে বলেন এই যে কাজটা করলেন, এই কাজটা কি কাজ হয়ে গেছে নাকি কিছু বাকি আছে? আমি কিছু বাকি রাখছি। কি বাকি রাখছি? ফন্ট, একটা ফন্ট এরিয়াল দেই নাই। আর কি বলছি এখানে কিন্তু, হ্যাঁ, পিকচার এন্ড রেজিস্ট্রেশন দেই নাই। আর আর কিছু বাকি আছে? কি কালার, কার কালার? ইয়েস, এখানে কালার না দিলেও হবে, আপনি চাইলে দিলে ভালো, আপনি যদি চান যে ডিফারেন্ট কালার দিবেন দ্যাট ইজ গুড, বাট দিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা। হ্যাঁ, ফরম্যাট প্রিন্টার চাইলেও ইউজ করতে পারি। এটা যদি দেন 24 বা আদার টেক্সট ফন্টের যে 24টা আসছে সেটা যদি দেন, 24 না দেওয়াই ভালো, কারণ সুন্দর লাগতেছে না। যাই হোক, হ্যাঁ, বাস ফরম্যাট প্রিন্টারের কাজটা অনেক ইজি হয়ে যায় কাজটা। বাস, কত সোজা। ওকে, এবার এখানে ফন্ট দেওয়া বাকি আছে, আর একটা হচ্ছে অর্গানাইজেশনাল চার্ট। তাহলে এক্ষেত্রে এই চার্টটা ইউজ না করে, যেহেতু বলছে এই চার্টটা আপনি ইউজ না করে হায়ারার্কিতে গিয়ে দেখেন কোন চার্টটা নিবেন, সেটা বলা আছে যে পিকচার অর্গানাইজেশনাল চার্ট। এটা নিলেই আপনি সবার পিকচারটা দিতে পারবেন, বুঝতে পারছেন? আমি আগে যেটা করছি, ডিফারেন্স কি, ছবি দিতে পারবেন, ছবি, ঠিক আছে, বুঝতে পারছি। একই জিনিস আপনারা যখন করবেন কি দিয়ে করবেন, ছবি দিয়ে করবেন, কেমন? হ্যাঁ, দিব দিব, লেখার জন্য রেখে দিছি, এই যে আমি লিখতেছি এর জন্য লিখে দিছি। বিলো বিলো, বাস। কি অ্যাকাউন্টস নাকি? আর এখানে ফাইন্যান্স, ঠিক আছে, ওকে। আর ওইটা কই গেল আমার, ওটা হারিয়ে গেছে।
ওই জানে হারিয়ে গেছে। আচ্ছা ছবি কেমনে আনবেন? পিকচার্সে গিয়ে এই ব্যাটারি দিয়ে দেন বারবার, বুঝতে পারছি? অনলাইন লাগ, এই যে এই মহিলারা দিয়ে দেন। এগুলো আবার প্রিমিয়াম, এই যে দেখেন প্রিমিয়াম, বাবারে বাবা, দিয়ে দেন। এই যে নাচতেছে গাইতেছে, ঠিক আছে? অনলাইন পিকচার্স, এমনি পিকচার্স যেমনি পারেন। আসে না, আসবে না তো, প্রিমিয়াম। আপনি আপনার টাকা দিবেন, আমার টাকা দিবেন, এরে দেই না। আহ সুন্দর, ঠিক আছে, বুঝতে পারছেন? ওকে, আমি জাস্ট দেখা দিলাম। ওকে নেক্সট, এটা পারবেন, ঠিক আছে? আমি আর এটা করলাম না। আচ্ছা দাগ করেই দিই। এখানে মেইন ইম্পর্টেন্ট কাজটা একটু পরে, এখনই না। হ্যাঁ দাঁড়ান, আমি একটু দেই। এটা কি বলছে? এটা চার্ট বানাইতে, চার্ট দিলেন 3D ক্লাস্টার চার্ট। 3D ক্লাস্টার চার্ট, এই যে দেখেন কলাম চার্টে গিয়ে 3D ক্লাস্টার কলাম মনে হয়, হ্যাঁ কলাম চার্ট। তাহলে এই যে পাইছি, দিলাম। এবার এখানে যে মশপিক টসপিক বলে দিছে, তামিম, মশপিক, শান্ত বলে দিছে, এগুলা দিয়ে দিয়েন। হ্যাঁ এটা আমি আর দেখালাম না। হ্যাঁ নেক্সট কি বলছে? চন্দ্র সূর্য গ্রহ তারা মনে হয়, যেটা আমরা অলরেডি করে ফেলছি। আবার দেখাইতে হবে? কে আসেন না? আপনি ক্লাসে আসেন না, আমি দেখাইতে যাবো কেন? সেম, আপনি কষ্ট করে ক্লাসে আসতে পারবেন না, আর আমি কষ্ট করে দেখাবো না? এত এত চিপ না আমি। বুঝছেন? কে কইছেন? কি জানি নাম? হ্যাঁ স্বর্ণা। 2 দিন 3 দিন পর পর তো ক্লাস মিস দেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, সেভাবে করলেও হবে, সেটাই তো। হ্যাঁ আপনি ওইভাবে করলেও হবে, অথবা যদি আপনার পিসিতে ইন্টারেক্টিভ ইয়েটা থাকে, তাহলে আপনি ওভাবেই করবেন, বুঝতে পারছেন? ইন্টারেক্টিভটা যদি থাকে, অনেকের পিসিতে থাকে না। কেউ আসছে? 34 আর কত? 45 আর কত? 34, 89, 67, 45। আর এটা হলো 4th ম্যাচ নাকি 3rd ম্যাচ? ওকে ডান। এবার ও সেই অনুযায়ী একটা ক্লাস্টার চার্ট আপনাকে প্রোভাইড করবে। এই এরপর এটাকে যদি আপনি একটু মানে চার্টের মতো করে একটু ডিজাইন করতে চান, সেটা আপনি করতে পারেন, সেটা আপনার ব্যাপার। কেমনে করবেন, কি করবেন, সুন্দর করবেন না বান্দর করবেন, সেটা আপনার ব্যাপার, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ পাস করার মতো করলেই হবে। হ্যাঁ কিন্তু সময় নষ্ট করা যাবে না। হ্যাঁ যতটুকু দরকার তার চেয়ে বেশি একটু সময় দেওয়া যাবে না। এবার চন্দ্র সূর্য গ্রহ তারা হচ্ছে একটা শেপ নিবেন। এখানে কোনো চাঁদ দিয়ে দিছে নাকি? সূর্য দিছে না পৃথিবী মনে হয় দিছে শুধু? একটা হলো। হ্যাঁ কি দিছে দেখি একটু? ইউনিভার্স, এটা ভুলে দিছে। আচ্ছা কি বলছে? অ্যাপ্লাই অ্যানিমেশন লাইন মোশন ইনভার্স ইউনিভার্স অ্যারাউন্ড দ্য সান, মানে সান আর ইউনিভার্স থাকলেই হবে, ঠিক আছে? তাহলে আমার
ইউনিভার্স কই আছে, আমি যে কোনো একটা গোল শেপকে সান বানাইতে পারি, এটাকে সান, এই যে সান দিয়ে দিলাম। এই সান কি করবে, সরি সান ঘুরবে না, ইউনিভার্স সানের চারপাশে ঘুরবে। এই যে ধরেন এটার ইউনিভার্স বানাইলেন, বা ওখান থেকে শেপ থেকে ইউনিভার্স নিয়ে নিলেন, রাইট? বাস এটা নিলেন। এবার বললেন যে অ্যানিমেশন কি, শেপ। এর দূর ঘুরলো, আপনার কাছে ভালো লাগে নাই, আপনি পুরোটাই ঘুরান। ঠিক আছে, এবার আমি ঘুরাইয়া দেখি, এইটাই। হ্যাঁ, এখন বলছে যে এটা কন্টিনিউ হবে কতদূর, কতদূর পর্যন্ত কন্টিনিউ হবে, আনটিল নেক্সট ক্লিক। অ্যানিমেশন প্যানে যাবেন, গিয়ে বলবেন টাইমিং আনটিল নেক্সট ক্লিকও হতে পারে, অন ক্লিকও হতে পারে, অথবা উইথ প্রিভিয়াসও হতে পারে। এবং ডিউরেশন হচ্ছে, এই যে দেখেন রিপিট কতক্ষণ হবে, আনটিল এন্ড অফ স্লাইড। মানে বিষয়টা হচ্ছে যে আপনি এখন কত নম্বর স্লাইডে আছেন, 5 নম্বর স্লাইডে। যদি প্রয়োজন বলে যে আনটিল নেক্সট ক্লিক বা আনটিল নেক্সট স্লাইড, এন্ড অফ দ্য স্লাইড মানে 8 নম্বর স্লাইডে যাওয়া পর্যন্ত ও ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে। আনটিল নেক্সট ক্লিক মানে আপনি নেক্সট ক্লিক করা পর্যন্ত ও ঘুরতেই থাকবে। বুঝতে পারছেন এই জিনিসগুলা? যেমন ধরেন আমরা যদি এখন দেখতে যাই, দেখবেন যে প্রিভিউতে যদি আপনি দেন, ও ঘুরতেই আছে, ও থামবে না, যতক্ষণ পর্যন্ত আপনি নেক্সট ক্লিক দিবেন ততক্ষণ পর্যন্ত ও ঘুরতেই থাকবে। ঠিক আছে, ওকে। তারপরে 6 নম্বর স্লাইডে কি বলছে, ভিডিও প্রেজেন্টেশন এসব দিবেন, এগুলো আর দেখালাম না, এগুলো রিপিট। হ্যাঁ, আচ্ছা 7 নাম্বার। তো নেক্সট হচ্ছে ভিডিও, এটারই একটা ভিডিও করব আমি, আমরা একটা থ্যাংক ইউ মেরে নেই, তারপর ভিডিও করব। ভিডিও হাইপারলিংক দেন থ্যাংক ইউ, রাইট? থ্যাংক ইউতে কি বলছে, শুধু থ্যাংক ইউই মারতে বলছে নাকি আর কিছু বলছে? ফন্ট কি দিছে? এরিয়াল। হ্যাঁ, কালার রেড। এটা হচ্ছে সালমান শাহর সাথে আসে, বুঝছেন? সালমান শাহ যদি আসে তার সাথে এটা আসবে, বোল্ড। ডিস্ট্রিবিউট হরিজন্টালি, ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি। ঠিক আছে, ওকে। তাহলে অ্যানিমেশন গ্লো এন্ড টার্ন, টার্ন মানে কি, ঘোরা ঘোরা ঘোরা। ওকে, এখানে টু ভুল লিখছে। হ্যাঁ, এবার এখানে আসবেন, এখানে এসে কি করবেন, ভিডিও দিবেন নাকি কি? ও আচ্ছা, অ্যাকশন বাটন দাঁড়ান, যাচ্ছি। থ্যাংক ইউ দিলাম, আর এখানে দিলাম ইনসার্ট হাইপারলিংক, রাইট? আপনি কি কি হাইপারলিংক দিলেন, যে আমি একটা টেক্সট বক্স দিলেন, টেক্সট বক্স লিখলেন, প্রথমে কি লিখলেন, সিবি। সিবি মানে আপনি যেটা তৈরি করবেন আর কি। তারপর দিলেন কি, বাংলা টাইপিং। তারপর দিলেন কি, স্প্রেডশিট। তারপর প্রেজেন্টেশন দিছি না? আরেকটা ধরেন দিলাম ফেসবুক। আপনাদেরকে হাইপারলিংক আমি তো মনে হয় দেখাইছিলাম। আচ্ছা, দেখেন এবার যে কোনো একটা সিবি আপনার পিসিতে, যে কোনো একটা সিবি কে লিংক করানোকেই বলা হয়, এই যে একটা ডকুমেন্ট, এটা একটা পাওয়ার পয়েন্টের ডকুমেন্ট। এবার আপনি এই এটাতে
সিবি কে হাইপারলিংক করবেন, মানে আপনি যখন ক্লিক করবেন ওটা ফেসবুকে নিয়ে যাবে, হ্যাঁ, বা সিবি চলে আসে। ধরেন আমি কন্ট্রোল কে দিয়ে হচ্ছে এই এটা করা হয়। যদি কোনো ওয়েবসাইট থাকে, যেমন ধরেন www.facebook.com দিলেন, ঠিক আছে, এই অবস্থা দিলেন, দেখেন এটা কি আসছে, একটা কালার চেঞ্জ হয়েছে, প্লাস কি হয়েছে, লিংকের মতো দেখাইছে। এবার বলছে কন্ট্রোল প্লাস ক্লিক করো, কন্ট্রোল প্লাস ক্লিক, তাহলে ও আপনাকে ফেসবুকে নিয়ে যাবে। এটাকে বলা হয় হাইপারলিংক। একটা ডকুমেন্টের ভিতরে আর একটা ডকুমেন্টকে লিংক করানোটাই হচ্ছে হাইপার লিংক। এবার এটা হচ্ছে একটা ওয়েবসাইট, সেজন্য আমরা পারলাম। আমি যদি বলি যে প্রথম আলো, পারবো না তাকে লিংক করাইতে। কিভাবে লিংক করাবো? কন্ট্রোল কে দিয়ে এখানে লিখবো www.prothomalo.com। যদি স্পেলিং মিস্টেক না করেন তাহলে ও prothomalo.com এ আপনাকে নিয়ে যাবে। নাই, এই নামে কিছু নাই, ঠিক আছে। দেখেন তখন কি করতে হবে, প্রথম আলো, হ্যাঁ, এটা কপি করেন, কপি করে এবার হাইপারলিংক দেন, এডিট লিংক দিলাম, পেস্ট করলাম। কি হলো, হয় না তো কপি, হয় না, ফাইন্যান্স কপি, আর ঝামেলা কর। পেস্ট। এটা কি করলাম, এক্সিস্টিং কোনো একটা, যখন আপনি স্লাইড শো মুডে আসেন তখন জাস্ট ক্লিক করলেই প্রথম আলোতে চলে যায়, ঠিক আছে। ক্লিক করার সাথে সাথে প্রথম আলোতে চলে যায়। কিন্তু যখন আপনি এডিট মুডে আসেন তখন কিন্তু কি করতে হয়, কন্ট্রোল প্লাস ক্লিক করতে হয়। দুইটা কিন্তু আলাদা জিনিস, হ্যাঁ। একটা হচ্ছে যখন আপনি স্লাইড শো মুডে আসেন, ধরেন এখানে একটা স্লাইড শো মুডে আসেন, তখন জাস্ট ক্লিক করবেন, হ্যান্ড টুলে আসলে এটা চলে গেল। কিন্তু যখন আপনি কাজ করতেছেন বা এডিট করতেছেন তখন কিন্তু কন্ট্রোল প্লাস ক্লিক করতে হবে, হ্যাঁ। এই বিষয়টা খেয়াল রাখেন। অনেকে বলে ম্যাম আমার এটা হাইপারলিংক হয়েছে কিনা যা বুঝতেছি না। আপনি যদি এডিট মোডে থাকেন তখন আপনাকে বলতেছে কন্ট্রোল প্লাস ক্লিক করো, কন্ট্রোল প্লাস ক্লিক করো, তাহলে যাব, হ্যাঁ। আর যখন বলতেছে যে না, বুঝতে পারছি। আচ্ছা, এবার এগুলো হলো এক্সিস্টিং ওয়েব পেজ, যেগুলো অলরেডি ওয়েবসাইট আছে, কিন্তু আপনাকে বলতেছে যে না, তুমি তোমার যে কোনো একটা ডকুমেন্টকে হাইপারলিংক করো, তোমার এই ডকুমেন্টে তুমি অন্য তোমার যে সিভিটা আছে সেটাকে হাইপারলিংক করো। তখন কি করবেন, সিভিতে গেলেন, গিয়ে কন্ট্রোল কে দিলেন বা হাইপারলিংক লিখলেন। এবার আপনি বললেন যে এক্সিস্টিং ফাইল কোথায় পাবেন, এই ফাইল ধরেন আপনি ব্যাচ 7 এর ভিতরে কোনো একদিন সিভি করছিলেন, এই যে ফাইল দিলাম, দিয়ে দিলাম। এবার আপনি যখন আবার স্লাইড শোতে যাবেন, ক্লিক করবেন, দেখবেন ওই যে সিভিটা আপনি করছিলেন সেই সিভিটা আস্তে রূপে আপনার সামনে চলে আসছে। বুঝতে পারছি? দ্যাট ইজ কল হাইপারলিংক। এটা হচ্ছে একটা এক্সিস্টিং অফলাইনে, মানে এক্সিস্টিং কোনো একটা ফাইলকে আপনি ওপেন করলেন, সেটাকে বলা হচ্ছে একটা ডকুমেন্টের ভিতরে আরেকটা ডকুমেন্টকে লিংক করানোকেই বলা হয় হাইপারলিংক, ঠিক আছে। হ্যাং হয়ে গেল কেন, বুঝতে পারছি। আসলে কেন এখনো হ্যাং,
কিছুই হয়নি। আরে আয়লা আয়। এই যে কি বলছে যে আমি কি ডকুমেন্টটা ওপেন করব কিনা, আপনি বলবেন কি ইয়েস। তাহলে আপনি এই যে কোনো এক কালে কোনো একটা ডকুমেন্ট করে রাখছিলেন সেটা কি হবে, ওপেন হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, তাহলে গেল। এরপর নেক্সট কাজ কি, ভিডিও 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 না, হাইপারলিংক তো করলেন রাইট, কন্ট্রোল কে অথবা এখানে গিয়ে যদি হাইপারলিংক দেন তখনও এই যে জি জি সব দেখতে পাবেন আর কি। আপনার ধরেন একটা স্প্রেডশিট যদি করতে হয় তাহলে স্প্রেডশিট করবেন, এই ঠিক আছে, যে কোনো একটা ডকুমেন্ট এবার কন্ট্রোল ক্লিক করবেন তখন এই ডকুমেন্টটা এই যে ওপেন হয়ে গেছে। ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, তো গেল। এবার মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে অ্যাকশন বাটন তৈরি করতে বলছে আপনাকে লাস্টে। ভিডিও তো আপনারা পারবেনই, এটা আর আমাদের দেখানো দরকার নাই। অ্যাকশন বাটন তৈরি করতে বলছে, বলছে কি দেখেন যে আপনি যখন, এটাই লাস্ট আর কি এই কাজের মধ্যে, যে আপনি যখন, আমরা অ্যাকশন বাটন দু একটা তৈরি করছি রাইট। যেমন ধরেন আপনি যখন ফার্স্ট স্লাইডে আসেন, প্রথম স্লাইডটায় আসছেন, তখন আপনাকে অপশন দিবে কি গো টু নেক্সট স্লাইড এবং গো টু এন্ড স্লাইড। যখন আপনি সেকেন্ড স্লাইডটায় আসেন তখন আপনি কি দিবেন, গো টু প্রিভিয়াস স্লাইড এবং গো টু নেক্সট স্লাইড, এইটা আপনাকে অপশন দিবে। আবার আপনি যখন লাস্ট বাটনে আসেন তখন আপনাকে বলবেন গো টু ফার্স্ট স্লাইড। ঠিক আছে, তাহলে কিভাবে তৈরি করব, আমরা থ্যাংক ইউতে যাব, ইনসার্ট, এখানে অনেক সুবিধা আছে। আপনি দেখেন এখানে বলা আছে অ্যাকশন বাটনস, এখানে যে হোমটা আছে, হোম মিন্স গো টু ফার্স্ট স্লাইড। ঠিক আছে, ফার্স্ট স্লাইড অথবা আমার ক্ষেত্রে টাইটেল স্লাইডও দিতে পারেন, ফার্স্ট স্লাইডে হবে। হ্যাঁ, ওকে, দিলাম। এটাও এক ধরনের হাইপারলিংক। আবার আপনি এখানে একটা বাটন তৈরি করলেন, নিজেও একটা বাটন তৈরি করতে পারেন। হ্যাঁ, করে এবার আমি কি বলছি, হাইপারলিংক করেন, বলেন যে প্লেস ইন দিস ডকুমেন্ট, কত কত নাম্বার স্লাইডে আসি, 7 নাম্বার স্লাইডে আসি, তাহলে ও যাবে কত 6 নাম্বার স্লাইডে, 6 নাম্বার স্লাইডে যাবে। এই ঠিক আছে, তাহলে আপনি যদি এখানে প্রেস করেন দেখবেন ওই যে ভিডিওর জন্য যে স্লাইডটা রাখছিলাম সেই স্লাইডে চলে গেছে। আবার একে যদি বলেন আরেকটা বাটন তৈরি করলেন, তাকে বললেন লাস্ট স্লাইডে যাও, না বা নেক্সট স্লাইডে যাও, হাইপারলিংক প্লেস ইন দিস ডকুমেন্ট, তখন বলে দিতে হবে কি 8 নাম্বার স্লাইডে যাও, তখন সে কি করবে 8 নাম্বার স্লাইড চলে আসছে। ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, একটা হাইপারলিংক করেও করা যায়, আর আমাদের এখানে যেহেতু অ্যাকশন বাটন আছে আমরা অ্যাকশন বাটন ইউজ করেই করব। যাদের যাতে অ্যাকশন বাটন নাই তারা হচ্ছে কি করবেন, নরমালি তৈরি করবেন। ঠিক আছে, আর যাদের অ্যাকশন বাটন আছে, যাদের পিসিতে অ্যাকশন বাটন আছেন তারা হচ্ছে এভাবে অ্যাকশন বাটনে গিয়ে বলে দিবেন যে তুমি কোথায় যাবে, একটা হচ্ছে নেক্সট স্লাইড যাবে, তাই না, একটা ছিল কি নেক্সট স্লাইড, ও অটোমেটিক বুঝে নেবে যে হাইপারলিংক টু নেক্সট স্লাইড। ওকে, আর আরেকটা বলছে যে একদম এন্ড স্লাইডে, তাই না, এন্ড, এটা হচ্ছে একদম লাস্ট স্লাইডে চলে যাবে। বুঝতে পারছি, বলেন। হ্যাঁ, যাবে তো। আবার ইনসার্ট শেপ পিডিএফ থাকবে, এগুলা কি করব,
এখানে কি করব, ফার্স্ট স্লাইড মানে প্রিভিয়াস স্লাইডে যাবে, আর এটা হচ্ছে নেক্সট স্লাইড। প্রত্যেকটা স্লাইডে এটা দিয়ে দিবেন, ঠিক আছে? বুঝতে পারছি? খুব সিম্পল। হ্যাঁ, আরে কি কয় না কয় এগুলা আপনার পিডিএফ করলেই হবে, ট্রান্সফার করা দরকার নেই। আপনার ফাইলটা কি মোডে সেভ হচ্ছে? পিপিটি। এরপর আপনি এটাকে পিডিএফ বানান এবং এমপি4 বানান, রাইট? দুইটা ফরম্যাটে তো আমাকে সেভ করতে হয়, রাইট? নাকি একটা ফরম্যাটে? আর এটা হচ্ছে পিপিটি, পিডিএফ। পিপিটি তো এমনি হয়ে আছে। ফাইল সেভ অ্যাজ পিডিএফ। হ্যাঁ, সবগুলাতে, এই টুলসের ক্ষেত্রে সবগুলাতে পিডিএফ এর পরে অপশনসে গিয়ে হ্যান্ডআউটস, 4টা বা 3টা বা 2টা বা 1টা যেভাবে দেন দিবেন, বাস এই চলে আসছে। এবার আপনি এটাকে কিভাবে হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন? হোয়াটসঅ্যাপে শেয়ার করতে যাবেন কেন? আপনার তো হোয়াটসঅ্যাপে শেয়ার করার অপশন নাই। আচ্ছা, যদি চান তাহলে কি করতে হবে, আপনি যদি জানেন আপনাকে জিমেল করবেন, তাহলে আপনি কম্পোজ মেলে গিয়ে অ্যাটাচমেন্টে যাবেন, গিয়ে এই স্লাইডটা দেখবেন, দেখে সুন্দর মতো অ্যাটাচ করে দিবেন, বাস। তারপর এখানে সাবজেক্ট দিবেন, যে কি কারণে আপনি তাকে মেল করতেছেন, কাকে মেল করতেছেন, আর নর্মাল গ্রিটিংস দিবেন, যে হ্যালো দিস ইজ মাই প্রেজেন্টেশন বলে মেল করে দিবেন, ঠিক আছে? বুঝতে পারছি? এই হোয়াটসঅ্যাপে দিলে একই, এই যে অ্যাটাচমেন্ট সাইনে ক্লিক করবেন, অ্যাটাচমেন্ট সাইনে ক্লিক করে পিডিএফটা অ্যাটাচ করে দিবেন। বুঝতে পারছি? সিম্পল। হ্যাঁ, এই কাজগুলো আপনারা প্রতিদিনই করেন। হ্যারাসমেন্টের দিন যখন অ্যাসেসর জিজ্ঞাসা করে, তখন বোকার মতো তাকায় থাকেন, মনে হয় যে আপনারা কোনোদিন এই ধরনের কাজ শুনেনও নাই, করেনও নাই। বুঝতে পারছেন? তো যদি বলতে না পারেন, করতে না পারেন, আমার কিছু যায় আসবে না, আপনাদেরই লস। আপনি টাকা পাবেন না, আবার এই যে সময় দিলেন একটা সার্টিফিকেটও পাবেন না। বুঝতে পারছেন? শুধু শিখার জন্য শিখে লাভ নাই, যে আমি শিখছি আপনার কাছ থেকে অনেক কিছু। আরে আমার কাছ থেকে শিখছেন, এটা তো ইউটিউব থেকেও শেখা যায়, তাইলে আর ক্লাস করার দরকার কি? তাই না? শিখা আপনি এখান থেকেও শিখতে পারেন, আবার ইউটিউব থেকেও শিখতে পারেন। এখান থেকে কষ্ট করে শিখে টাকা পয়সা নষ্ট করে শিখার তো দরকার নাই, যদি আপনি নাই মানে শুধু শিখার জন্য এসে থাকেন। আপনার কথা হচ্ছে শিখতে হবে, অর্জন করতে হবে, প্লাস কি করতে হবে, একটা সার্টিফিকেট নিয়ে বাসায় ফিরতে হবে। সেটা যদি আপনি না পারেন, তাহলে আপনার এই শিক্ষা ব্যর্থ, কারণ আপনি কোথাও বলতে পারবেন না যে আমি শিখছি। সবাই অ্যাটলিস্ট সার্টিফিকেটের জন্য হলেও তো মানুষে দেখবে যে না ঠিক আছে, ও পারে, মেয়েটা পারে, ছেলেটা পারে, ঠিক আছে? তো শিক্ষার জন্য শুধু শিখে লাভ নাই, চেষ্টা করেন। আর এখানে স্লাইড নাম্বার দিবেন, এই যে স্লাইড নাম্বার, এক্সেপ্ট টাইটেল স্লাইড, তাই না? অ্যাপ্লাই টু অল দিয়ে দিলেন, সবার কাছে স্লাইড নাম্বার পেয়ে গেল। আর একটা বিষয় হচ্ছে কি চাচ্ছে আপনার ট্রানজিশন। হ্যাঁ, ট্রানজিশন র্যান্ডম, হোম না সরি, ট্রানজিশন র্যান্ডম বার্স, ঠিক আছে? অন মাউস ক্লিক না, আফটার কতক্ষণ পর, ঠিক আছে? আপনার 10 সেকেন্ড বা 15 সেকেন্ড পর। এবার সবাইকে দিচ্ছেন যাতে সবাই যাতে পায়, তার ব্যবস্থা কি, অ্যাপ্লাই টু অল, ঠিক আছে? আর এখানে আর কি আছে, ভিডিওটা মনে বাকি রাখছিলাম, এই ভিডিওটা খালি একটা ভিডিও অ্যাড করে দিবেন। যেই কাজ করবেন সেই কাজের ভিডিও দিলে হচ্ছে সবচেয়ে ভালো।
বুঝতে পারছি? অটোমেটিক, বাস। এগুলো ট্রিম করার কথা এখানে বলে নাই, সো আমরা কি করব না, ট্রিম করার দরকার নাই, যেহেতু বলেও নাই করার দরকারও নাই। ঠিক আছে, বুঝতে পারছি? এবার যদি আমরা দেখি কি অবস্থা দাঁড়াইলো, এই যে আপনি এখানে একটা যদি ক্লিক করেন সাথে সাথে ওর নেক্সট বাটন এমনিও যাচ্ছে, আপনার কিছু করতে হচ্ছে না। এই যে ফুল স্ক্রিন, বাস। বুঝছি? এবার একটু প্র্যাকটিস করেন। আচ্ছা, একটু ব্রেক দেন, ব্রেক নিয়ে প্র্যাকটিস করেন।